ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি আসন্ন যে স্কুল সার্ভিসের যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 1947 সালের 15ই আগস্ট বাংলার পশ্চিমাঞ্চলকে নিয়ে তৈরি হয় পশ্চিমবঙ্গ। বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। এই 23টি জেলাকে প্রধানত 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে প্রেসিডেন্সি বিভাগে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। মেদিনীপুর বিভাগে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। বর্ধমান বিভাগে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম। মালদা বিভাগে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এবং সর্বশেষ উত্তরবঙ্গের যে বিভাগটি রয়েছে সেটি হলো জলপাইগুড়ি। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলা। আমি আজকে মেদিনীপুর বিভাগের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর বিভাগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। প্রথমে রয়েছে উৎপত্তি ও নামকরণ। উৎপত্তি ও নামকরণ মূলত উড়িষ্যার রাজা তার ছেলে মেদিনীপুরের নামকরণ অনুসারে হয়, নামে অনুসারে হয় মেদিনীপুর নামকরণটি। এছাড়াও আরেকটি যে মত প্রচলিত রয়েছে, স্থানীয় দেবী দেবী মেদিনীর নাম অনুসারেও কিন্তু এই মেদিনীপুর নামকরণটি হয়েছিল। 2002 সালের 1 জানুয়ারি অবিভক্ত মেদিনীপুরকে ভেঙে পূর্ব অঞ্চলকে নিয়ে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম অঞ্চলকে নিয়ে গঠিত হয় পশ্চিম মেদিনীপুর। সীমানা সীমানা যেটা রয়েছে, পশ্চিম মেদিনীপুরে উত্তরে রয়েছে বাঁকুড়া ও হুগলি, দক্ষিণে রয়েছে ওড়িশা ও পূর্ব মেদিনীপুর, পূর্বে রয়েছে পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়া এবং পশ্চিমে রয়েছে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলা। আয়তন বর্তমানে এই জেলার আয়তন হলো 6271 বর্গ কিলোমিটার, যা রাজ্যের মোট আয়তনের 7.66%। পরেরটা ভূপ্রকৃতি রয়েছে। এই জেলার পশ্চিমাংশে পুরুলিয়ার উচ্চভূমি অবস্থিত এবং মধ্যভাগে রাঢ় সমভূমি এবং পূর্বাংশে বদ্বীপ সমভূমি রয়েছে। নেক্সট, জলবায়ু। পশ্চিম মেদিনীপুরের জলবায়ু মূলত উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির এবং গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2111 মিলিমিটার। উদ্ভিদ উদ্ভিদের মধ্যে এই জেলায় 18.52% ভূমিতে অরণ্য রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখিত হলো আরাবাড়ি সংরক্ষিত অরণ্য অঞ্চল। পরেরটা জেলা সদর। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর হচ্ছে অবশ্যই মেদিনীপুর শহর। মহকুমার সংখ্যা, পশ্চিম মেদিনীপুরে মহকুমার সংখ্যা 3টি, যথা ঘাটাল, মেদিনীপুর এবং খড়গপুর। জনসংখ্যা 2011 সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা হলো 48,06,752 জন। জনঘনত্ব একইভাবে 2011 আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে 767 জন। থানা, বর্তমানে এই জেলার থানার সংখ্যা হলো 28। লিঙ্গ অনুপাত 2011 আদমশুমারি অনুযায়ী এই জেলার লিঙ্গ অনুপাত হলো প্রতি 1000 জন পুরুষে 960 জন মহিলা। সাক্ষরতার হার, সাক্ষরতার হার হলো 79.04%। প্রধান নদ নদীর মধ্যে রয়েছে অবশ্যই সুবর্ণরেখা, শিলাই, কাঁসাই, দ্বারকেশ্বর, কেলেখাই ইত্যাদি। কৃষির মধ্যে প্রধান কৃষি ফসলের মধ্যে রয়েছে অবশ্যই ধান, আলু, পাট, গম, পান, বিভিন্ন তৈলবীজ এবং শাকসবজি। পৌরসভার মোট সংখ্যা হলো 8টি,
তার মধ্যে গ্রাম পঞ্চায়েত রয়েছে 290টি এবং সর্বমোট গ্রামের সংখ্যা হলো 7,580টি। পঞ্চায়েত সমিতি, মোট পঞ্চায়েত সমিতি হলো 29টি, তার মধ্যে পঞ্চায়েত ব্লক রয়েছে 29টি এবং এই জেলার সেন্সাস টাউন হচ্ছে সর্বমোট 4টি। লোকসভা আসন, মোট 2টি লোকসভা আসন রয়েছে এই মেদিনীপুর জেলায়, সেটা হচ্ছে ঘাটাল এবং মেদিনীপুর। ঘাটাল লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন বিখ্যাত অভিনেতা দীপক অধিকারী বা দেব, এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন বিখ্যাত অভিনেত্রী জুন মালিয়া। এছাড়াও রয়েছে 19টি বিধানসভা আসন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক স্কুল রয়েছে 4,687টি, মাধ্যমিক স্কুল রয়েছে 340টি, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে 215টি, শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে 469টি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে 4,535টি, এমএসকে রয়েছে 292টি, কলেজ রয়েছে 24টি, মেডিকেল কলেজ একটি অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হসপিটাল, আইআইটি রয়েছে একটি অর্থাৎ খড়গপুর আইআইটি, এবং এক্ষেত্রে আমাকে কিন্তু আমাদের মনে রাখা ভালো এই খড়গপুর আইআইটি হলো ভারতের প্রথম আইআইটি যেটি তৈরি হয় 1951 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে শিল্প, শিল্পের মধ্যে এটি পশ্চিম মেদিনীপুর একটি শিল্প সমৃদ্ধ জেলা। খড়গপুর ইঞ্জিনিয়ারিং, শালবনীতে সিমেন্ট কারখানা, গুপ্তমণিতে অ্যাসবেস্টস কারখানা, সবং পিংলার মাদুর শিল্প, ঘাটালের কাঁসা পিতলের শিল্প গড়ে উঠেছে। খনিজ, খনিজের মধ্যে বেলপাহাড়িতে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। দর্শনীয় স্থান, অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান কিন্তু এই পশ্চিম মেদিনীপুরে রয়েছে, যার মধ্যে অবশ্যই সিদ্ধেশ্বরী কালী মন্দির, জোড়া মসজিদ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, সেন্ট্রাল জেল যেটা ব্রিটিশ আমলে তৈরি, গোপগড় হেরিটেজ ইকো ট্যুরিজম পার্ক, অরবিন্দ স্টেডিয়াম, জগন্নাথ মন্দির, গড়বেতার গঙ্গনি যেটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, এবং শিলাবতী নদীর যেটা গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, এছাড়াও রয়েছে গুড়গুড়ি পার্ক, হেরিটেজ পার্ক ইত্যাদি। উপজাতি, উপজাতির মধ্যে মূলত রয়েছে সাঁওতাল, মেচ, রাভা, লেপচা, ভুটিয়া, ওরাও, মুন্ডা ইত্যাদি। পরিবহন, মূলত এই জেলা যুক্ত হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথের মাধ্যমে। এছাড়াও 60 নং জাতীয় সড়ক, রাজ্য সড়ক, কলাইকুণ্ডা বিমানবন্দর, খড়গপুরে বিশ্বের অন্যতম দীর্ঘতম প্ল্যাটফর্ম এর মধ্যে উল্লেখযোগ্য। বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তিত্ব অনেকজনই বিখ্যাত ব্যক্তি এবং স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক কিন্তু এই ভূমির ভূমিপুত্র, এই জেলার ভূমিপুত্র। তার মধ্যে প্রথমজন অবশ্যই বিশ্ববরেণ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জন্ম 1820 খ্রিস্টাব্দে এই মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। সবচেয়ে উল্লেখযোগ্য বিধবা বিবাহের প্রতি তার কাজ, বাল্য বিবাহ রোধ করা এবং স্ত্রী শিক্ষা নারী শিক্ষার প্রসার। 1839 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের যে শিক্ষার্থী রয়েছে, যে শিক্ষকরা ছিলেন, অধ্যাপকরা ছিলেন, তাদের কাছ থেকে তিনি কিন্তু বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন। দ্বিতীয়জন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু। জন্ম 1879 খ্রিস্টাব্দে হাবিবপুর পশ্চিম মেদিনীপুরে, এবং অবশ্যই আমরা জানি মুজফ্ফরপুরে ইংরেজ শাসক কিংসফোর্ডকে হত্যার জন্য তিনি প্রফুল্ল চাকির সাথে গেছিলেন এবং ভুলবশত তার লক্ষ্যচ্যুত তিনি হন, এবং তিনি 1908 সালে ফাঁসিতে তিনি নিজেকে আত্মাহুতি দেন। 3 নম্বর অবশ্যই রয়েছে ক্ষেত্রমোহন গোস্বামী, যার জন্ম 1893 খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। ইনি মূলত ছিলেন একজন সঙ্গীতকার এবং তিনি কিন্তু সঙ্গীত নায়ক উপাধিতেও ভূষিত ছিলেন। এছাড়াও তার ঐক্যতান স্বরলিপি কণ্ঠ কৌমুদীও কিন্তু অত্যন্ত বিখ্যাত। অবশেষে আমরা বলতে পারি পশ্চিম মেদিনীপুর একটি সমৃদ্ধ জেলা, কৃষির দিক থেকে, খনিজের দিক থেকে, পরিবহনের দিক থেকে, শিল্প সংস্কৃতির দিক থেকে। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই বদমাস প্ল্যাটফর্মের সাথে থাকুন। থ্যাংক ইউ।
ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই অটো একাডেমি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সে ভিডিওটি আসন্ন স্কুল শিক্ষক নিয়োগের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। 1947 সালের 15ই আগস্ট বাংলার পশ্চিমাঞ্চলকে নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ, যার রাজধানী করা হয় কলকাতা। বর্তমানে এই পশ্চিমবঙ্গতে সর্বমোট 23টি জেলা রয়েছে। এই 23টি জেলাকে 5টি ভাগে ভাগ করা হয়। যে 5টি ভাগে ভাগ করা হয় সেই ভাগের যে প্রেসিডেন্সি বিভাগ রয়েছে সেই প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত 5টি জেলা রয়েছে। তার মধ্যে অবশ্যই রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। মেদিনীপুর বিভাগেও রয়েছে 5টি জেলা: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। 3 নম্বর বিভাগ বর্ধমান বিভাগ, সেখানে রয়েছে 4টি জেলা: পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম। 4 নম্বর বিভাগ হচ্ছে মালদা বিভাগ, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর। এবং 5 নম্বর বিভাগ উত্তরবঙ্গের বিভাগ জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি বিভাগের মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলা। এই 23টি জেলার মধ্যে বৃহত্তম জেলা হলো অবশ্যই দক্ষিণ 24 পরগনা, এবং জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বর্তমানে বৃহত্তম জেলা হলো উত্তর 24 পরগনা। আমরা এই ভিডিওতে মেদিনীপুর বিভাগের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা সম্বন্ধে বিস্তারিত আলোচনায় আসব। তাহলে আমরা শুরু করি। প্রথমে রয়েছে উৎপত্তি ও নামকরণ। মূলত পূর্ব মেদিনীপুরের উৎপত্তির নামকরণ অনুসারে দুটি ভিন্ন মত প্রচলিত রয়েছে। একটি মতে অনুযায়ী উড়িষ্যার রাজা প্রাণকরের ছেলে মেদিনীকরের নাম অনুসারে এই জেলার নাম হয় মেদিনীপুর। আরেকটি মতবাদ অনুযায়ী মেদিনীপুরের লোক স্থানীয় দেবী মেদিনীর নাম অনুসারেও এই জেলার নামকরণ হয়েছে মেদিনীপুর। পূর্বে এই দুটি জেলা একত্রে ছিল। 2002 সালের 1 জানুয়ারি এই দুটি জেলাকে ভাগ করে পূর্বাঞ্চল নিয়ে হয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলকে নিয়ে হয় পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয়, সীমানা। এই জেলার সীমানার মধ্যে রয়েছে উত্তরে হাওড়া ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণে রয়েছে অবশ্যই বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে উত্তর 24 পরগনা ও হাওড়া, এবং পশ্চিমে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা। 3 নম্বর, আয়তন। আয়তনের দিক থেকে এই জেলার মোট আয়তন হলো 4736 বর্গ কিলোমিটার। পরেরটা, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির মধ্যে পশ্চিমাংশে এই জেলায় হ্রাস সমভূমি ও দক্ষিণ পূর্বাংশে অবশ্যই রয়েছে উপকূলীয় সমভূমি। এছাড়া দীঘা ও কাঁথিতে বালিয়াড়ি অঞ্চলও দেখা যায়। এর পরেরটা রয়েছে জলবায়ু। জলবায়ুর মধ্যে এই জেলায় মূলত উষ্ণ আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে যার গড় বৃষ্টিপাতের পরিমাণ হলো 1635 মিলিমিটার। নেক্সট দেখি আমরা উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে মূলত এই জেলার 0.23% ভূমিতে অরণ্য অঞ্চল রয়েছে, এবং দীঘাতে রয়েছে বালিয়াড়ি অঞ্চল। এবং এই বালিয়াড়ি অঞ্চলে যে দুটো সবচেয়ে বেশি গাছ দেখা যায় সেটা অবশ্যই নারকেল, সুপারি এবং ঝাউ গাছের বনও কিন্তু এই বালিয়াড়ি অঞ্চলে দেখা যায়। অর্থাৎ উপকূল অঞ্চলে নারকেল, সুপারি এবং ঝাউ গাছের আধিক্যও কিন্তু এখানে পরিলক্ষিত হয়। কয়েকটা রয়েছে জেলা সদর। পূর্ব মেদিনীপুরের অবশ্যই সদর শহর হলো তমলুক। নেক্সট, মহকুমার সংখ্যা। 4টি মহকুমা রয়েছে এই জেলার, তার মধ্যে রয়েছে তমলুক, হলদিয়া, কাঁথি এবং এগরা। নেক্সট, জনসংখ্যা। জনসংখ্যা অর্থাৎ আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী জনসংখ্যা। লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী এই জেলার জনসংখ্যা হলো 50,94,238 জন। কয়েকটা রয়েছে জনঘনত্ব। এটাও একই 2011 জনসংখ্যার ক্যালকুলেশন অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী এই জেলার জনঘনত্ব হলো প্রতি বর্গ কিলোমিটারে 1076 জন। নেক্সট আমরা দেখি লিঙ্গ অনুপাত। একইভাবে 2011 আদমশুমারি অনুযায়ী এই জেলার প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা হলো 936 জন।
শিক্ষকতার হার সাক্ষরতার হার হলো 87.66%। এবং আমাদের একটা মনে রাখতে হবে, এই জেলা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাধিক শিক্ষিত জেলা। প্রধান নদ নদীর মধ্যে অবশ্যই রয়েছে হলদি, হুগলি, রূপনারায়ণ, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর এবং কাঁসাই। এবং এই রূপনারায়ণ নদের তীরেই কিন্তু অবস্থিত হচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলা। নেক্সট হচ্ছে প্রধান কৃষিজ ফসলের মধ্যে রয়েছে ধান, অবশ্যই আলু, পাট, তৈলবীজ, তরমুজ, কাজু বাদাম, পান ইত্যাদি। লোকসভা আসন, মোট 2টি লোকসভা আসন রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। একটি হচ্ছে তমলুক এবং দ্বিতীয়টি হচ্ছে কাথি। তমলুক লোকসভার বর্তমান সাংসদ হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কাথি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন সৌমেন্দু অধিকারী। নেক্সট, পৌরসভা। বর্তমানে এই জেলায় পৌরসভা রয়েছে পূর্ব মেদিনীপুরে বর্তমান পৌরসভার সংখ্যা হলো 5টি এবং গ্রাম পঞ্চায়েত হলো 223টি। পঞ্চায়েত সমিতি রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় 25টি এবং পঞ্চায়েত ব্লক রয়েছে 25টি। নেক্সট আমরা দেখি থানা। পূর্ব মেদিনীপুরে মোট থানার সংখ্যা হলো বর্তমানে 21টি। পরেরটা শিক্ষা প্রতিষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রাথমিক স্কুল 3275টি, জুনিয়র হাই স্কুল রয়েছে 189টি, মাধ্যমিক স্কুল রয়েছে 330টি, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে 215টি, জুনিয়র হাই মাদ্রাসা রয়েছে 5টি, হাই মাদ্রাসা রয়েছে 8টি, সিনিয়র মাদ্রাসা রয়েছে 2টি। এছাড়াও ঈশ্বরচন্দ্র জনচেতনা সেন্টার রয়েছে 3089টি এবং কলেজ রয়েছে 16টি। ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 2টি, যেটির মধ্যে রয়েছে হলদিয়া বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজও কিন্তু এর মধ্যে রয়েছে। কয়েকটা রয়েছে প্রধান শিল্পের মধ্যে অবশ্যই রয়েছে হলদিয়ার পেট্রোকেমিক্যালস, পেট্রোরসায়ন শিল্প, হলদিয়া পোর্ট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এছাড়াও রয়েছে হিন্দুস্তান লিভার, কোল ইন্ডিয়া, জাহাজ মেরামতি ইঞ্জিনিয়ারিং এবং অবশ্যই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট আমরা দেখি দর্শনীয় স্থানের মধ্যে অবশ্যই রয়েছে দীঘার সমুদ্র সৈকত, তমলুকের বর্গভীমা মন্দির, দীঘার সর্বোদ্যান নিউ দীঘার, মেরিন অ্যাকোয়ারিয়াম পার্ক, অবশ্যই শঙ্করপুরের সমুদ্র সৈকত, জুনপুটের সমুদ্র সৈকত এবং মহিষাদল রাজবাড়ি ও মিউজিয়াম। এই মহিষাদল রাজবাড়ি কিন্তু রথযাত্রাও কিন্তু খুব বিখ্যাত। তাজপুরের সমুদ্র সৈকত এবং অবশ্যই মন্দারমণির সমুদ্র সৈকত এর মধ্যে বিখ্যাত। নেক্সট আমরা দেখি কি কি উৎসব রয়েছে। এইখানে উৎসবের মধ্যে অবশ্যই রাস, রথ, মহিষাদল, রথ বিখ্যাত, চড়ক, পৌষ সংক্রান্তির মেলাও কিন্তু এই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব সমূহের মধ্যে পড়ে। কয়েকটা রয়েছে পরিবহনের মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে, যেটা সবচেয়ে বেশি লিঙ্ক করছে এই জেলাকে। এছাড়া রয়েছে 41 নং জাতীয় সড়ক, হলদি হুগলি নদীপথ কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্য। কয়েকটা আমরা দেখি বরেণ্য ব্যক্তিত্বের মধ্যে অবশ্যই প্রথম নামটি রয়েছে মাতঙ্গিনী হাজরা, যাকে আমরা গান্ধী বুড়ি হিসাবে আমরা জানি। তার জন্মস্থান হচ্ছে হোগলা, পূর্ব মেদিনীপুরের হোগলা, এবং যার জন্মসাল হচ্ছে 1870 খ্রিস্টাব্দে। তিনি আলিনার লবণ কেন্দ্রে লবণ প্রস্তুত করে আইন অমান্য আন্দোলন করে এবং 1982 সালের ভারত ছাড়ো আন্দোলনে সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। এবং এই আন্দোলনের সময় তিনি যখন পুলিশের ফাঁড়ি ঘেরাও করেন তার অনুগামীদের নিয়ে, তখন পুলিশের গুলিতে তিনি কিন্তু আত্মাহুতি দেন এবং তার এই সেবার জন্য, এই আন্দোলনের জন্য তাকে কিন্তু গান্ধীপুরী নামেও অভিহিত করা হয়। দ্বিতীয় আমরা দেখি বীরেন্দ্রনাথ শাসমল, যিনি দেশপ্রাণ শাসমল নামেও কিন্তু খ্যাত। জন্ম হচ্ছে 1981 খ্রিস্টাব্দে পূর্ব মেদিনীপুরের
চণ্ডীভেতি, যেটা কাঠির কাছে অবস্থিত, এবং তিনি কিন্তু বেসিক্যালি জমিদার বংশের সন্তান এবং পরবর্তীকালে চিত্তরঞ্জন দাসের অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয় তার গঠিত স্বরাজ দলেও তিনি কিন্তু যুক্ত হন এবং স্বরাজ দলকে কিন্তু ওতপ্রোতভাবে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 3 নম্বর আমরা দেখছি নাম রয়েছে অজয় মুখার্জি। এই অজয় মুখার্জির জন্ম হচ্ছে 1901 খ্রিস্টাব্দে মেদিনীপুরের তমলুকে, এবং তিনি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সাথে তিনি কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত এবং স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং বিদ্যুৎ বাহিনীও তিনি কিন্তু গঠন করেন, এবং স্বাধীনতার পর 1952 সালে তিনি হন সেচ মন্ত্রী, এবং 1971 সালে যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদ অবলম্বন করেন বা অলঙ্কৃত করেন। আরেকটা জিনিস আমরা একটুখানি আলোচনায় আসি। এই পূর্ব মেদিনীপুর জেলায় মোট 5টি সেন্সাস টাউন রয়েছে, এবং এই তাম্রলিপ্ত বন্দর কিন্তু প্রায় 2000 বছরের পুরনো একটি বন্দর, যেখান থেকে হিউয়েন সাং কিন্তু সিংহলের উদ্দেশ্যে যাত্রা তার শুরু করেছিলেন, এবং 1982 সালে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গেও কিন্তু এই শহর, এই জেলা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত আছে। এরকম আরো ভিডিও পেতে গেলে অবশ্যই বদমাস প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ। ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই ওটু একাডেমি। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের বিভিন্ন পরীক্ষার সাথেও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু সম গুরুত্বপূর্ণ। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার সময় বাংলার পশ্চিমাঞ্চলকে নিয়ে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ। বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে 23টি জেলা। এই 23টি জেলাকে 5টি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে প্রেসিডেন্সি বিভাগে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া। মেদিনীপুর বিভাগে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। বর্ধমান বিভাগে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম। মালদা বিভাগে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এবং উত্তরবঙ্গের যে বিভাগটি সেটি হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। আয়তনের দিক থেকে 23টি জেলার মধ্যে দীর্ঘতম হলো দক্ষিণ 24 পরগনা, এবং জনসংখ্যার দিক থেকে এই 23টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর 24 পরগনার ক্ষেত্রে। আমি এই ভিডিওতে মেদিনীপুর বিভাগের অন্তর্গত ঝাড়গ্রাম জেলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি। প্রথমে রয়েছে উৎপত্তি। 2017 সালে 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলাকে ভেঙে পশ্চিমবঙ্গের 22তম জেলা রূপে ঝাড়গ্রাম জেলার আত্মপ্রকাশ ঘটে। দ্বিতীয় রয়েছে সীমা। এই জেলার উত্তরে বাঁকুড়া, দক্ষিণে ওড়িশা, পূর্বে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমে পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং ওড়িশা অবস্থিত। আয়তন। এই জেলার মোট আয়তন হলো 3038 বর্গ কিলোমিটার, যা রাজ্যের মোট আয়তনের 3.42%। মহকুমা। এই জেলার মোট মহকুমা একটি এবং সেটি ঝাড়গ্রাম। ব্লক। এই জেলার মোট 8টি ব্লক রয়েছে। জেলা সদর। জেলা সদর অবশ্যই ঝাড়গ্রাম। ভূপ্রকৃতি। এই জেলার ভূপ্রকৃতির মধ্যে পশ্চিমাংশে রয়েছে পুরুলিয়ার উচ্চভূমি এবং পূর্বাংশে রয়েছে রাঢ় সমভূমি। এছাড়াও বেলপাহাড়ি অঞ্চলে রয়েছে পাহাড়। জলবায়ু। জলবায়ুর মধ্যে এই জেলার জলবায়ু মূলত উষ্ণ এবং আর্দ্র মৌসুমী প্রকৃতির। নদ নদী। নদ নদীর মধ্যে প্রধান নদ নদীর মধ্যে পড়ে সুবর্ণরেখা, কাঁসাই এবং ডুলং। উদ্ভিদ। এই জেলার উদ্ভিদ মূলত উষ্ণ এবং আর্দ্র মৌসুমী জলবায়ু প্রকৃতির উদ্ভিদ, যার মধ্যে 18.52% ভূমিতে অরণ্য রয়েছে। আরাপাড়ি সংরক্ষিত অরণ্যও কিন্তু এই জেলার মধ্যে বিস্তৃত হয়েছে। মাটি। এই জেলার মাটি মূলত ল্যাটেরাইট ও লাল পলি মাটি সমৃদ্ধ। কৃষি। মাটি মূলত ল্যাটেরাইট এবং লাল পলি মাটি সমৃদ্ধ হয়। মাটি অনুন্নত। খাদ্যশস্যের মধ্যে রয়েছে ধান, তৈলবীজ এবং গম। খনিজ। খনিজ বলতে একমাত্র এই জেলার মধ্যে ম্যাঙ্গানিজই পাওয়া যায়। শিল্প। শিল্পের মধ্যে ঝাড়গ্রামে একমাত্র কাগজ শিল্প গড়ে উঠেছে। পরিবহন।
মূলত দক্ষিণ পূর্ব রেলওয়ে মূল পরিবহন ব্যবস্থা, এছাড়াও এশিয়া হাইওয়ে 46 এবং বহু রাজ্য সড়ক এই রাজ্যকে আমাদের এই জেলাকে আমাদের রাজ্যের সাথে যোগাযোগ করিয়েছে। জনসংখ্যা, এই জেলার জনসংখ্যা 2021 সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী 11,36,548 জন, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 374 জন এবং 2011 সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী এই জেলার সাক্ষরতার হার 70.92%। এই জেলার উপজাতির মধ্যে মূলত রয়েছে মেচ, লেপচা, রাঙা, গারো, ওরাও, মুন্ডা এবং সাঁওতালি উপজাতির লোকেরা। লোকসভা, ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্র মোটে একটি এবং সেটি ঝাড়গ্রাম, এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ হলেন কালীপদ সোরেন। নেক্সট, বিধানসভা। এই জেলার মূলত 3টি বিধানসভা রয়েছে, তার মধ্যে রয়েছে গোপীবল্লভপুর, নয়াগ্রাম এবং বিনপুর। পৌরসভা, মোট পৌরসভা হচ্ছে একটি এবং সেটি ঝাড়গ্রাম। দর্শনীয় স্থানের মধ্যে অবশ্যই রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, খাদারানী ড্যাম এবং লালজল গুহা। প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 1260টি এবং জুনিয়র বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 191টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই জেলায় রয়েছে 182টি, কলেজ রয়েছে 10টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 8টি। এরকম আরো ভিডিও পেতে গেলে, জেলা সম্বন্ধে এরকম বিস্তারিত আলোচনা পেতে গেলে অবশ্যই বদমাস প্ল্যাটফর্মে সঙ্গে থাকুন এবং অবশ্যই বদমাসকে ফলো করুন। থ্যাংক ইউ।